চলেন আজকে আপনাদের সাথে নো বেক চিজ কেক রেসিপি নিয়ে কিছু কথা বলি। তার আগে বলি আজকে যে আমি কেকটা ডেকোরেশন করতেছিলাম এটা ছিল অরেঞ্জ ফ্লেভারের কেক। আর এর মাঝখানে যে ফিলিংটা যাবে এটা ছিল আমার পুরোই বাসায় হোমমেড তৈরি আর কি। এটা পুরোটা অরেঞ্জ দিয়ে তৈরি করা হয়। এটাকে অরেঞ্জ কাট বা অরেঞ্জ ফিলিং যে যেটাই বলেন। আর এই অরেঞ্জ কেকটা যখন আপনি ফ্রিজে সেট করে দেন এটা আপনি খাবেন, আপনি একদম রিফ্রেশ একটা ফিল পাবেন। এটা আমি আগে একটা ভিডিওতে বলছিলাম। তো এখন বলি আপনাদের সাথে নো বেক চিজ কেকের কথা। এটা আমি কি না আহামরি অনেক কিছু মনে করে ফেলছিলাম, যেহেতু এটা আমি কোনো সময় রেসিপিটা করিনি। আর এটার জন্য আমি একদম পাগলের মতন হয়ে গেছি, একদম সত্যি কথা যেটা। এরপর আমি চিজ মানে ক্রিম চিজ বা লোটাস বিস্কফ মানে যা লাগে ইন টোটাল আমি সব কিছুই আনছি বাটার টাটার দিয়ে। কিন্তু এই রেসিপিটা ট্রাই করার পর বিশ্বাস করুন আমার আমার কাছে একদমই ভালো লাগেনি। আমার মনে হয় নো বেক চিজ কেকটা আহামরি যে খুব মজার, আসলে এরকমের কিছুই না। অনেকে হয়তো বা দেখে মনে করতে পারে নো বেক চিজ কেকটা অনেক মজার অনেক মজা। আসলে না, নো বেক চিজ কেকটা আসলে খুব একটা মজার না। আর এই রেসিপিটা সত্যি ট্রাই করার পর আমার মনে হয়েছে আমার টাকাগুলো আমি শুধুই নষ্ট করছি। এর থেকে বলো আমি কেকের অন্য কোনো উপকরণ বা অন্য কোনো কিছু কিনলে হয়তো বা জিনিসটা ভালো হইতো। যাই হোক, সবার কাছে সেম না, অন্যজনের কাছেও ভালো লাগতে পারে।